বেটি মুরব্বী হ্যাঁ আল্লাহ কইতরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ফাঁস ফারার মধ্যে আল্লাহ ফরমাইতরা কও সুবহানাল্লাহ কয় ফারাত ফাঁস ফারাত কিতা কইতরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটিন তো সর্দার বেটা কও সুবহানাল্লাহ। এখন খেনে সর্দার বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বুঝাই দিতরা, কারণ বেটায় যে খরচ করে তার ঠেলা চালাইয়া তার মাটি বইয়া যে তোরে দোয়াই আনি দে, তার মেহনতর পয়সা দি দেয় না নি না তোমার বাহুর তাই বাহুর বাড়িতে পয়সা আনিয়া লয়নি। ও আল্লাহ কইতরা যখন তোমার তলে তোমার জামাই এত কষ্ট করে তোমার তলে খরচ করে তে জামাইয়ের কথা তুমি তোলা মানিলাও, জামাই মুরব্বী হও সুবহানাল্লাহ। তে এখন জামাই মুরব্বী অনেক বেটি মানে কইব আমারে মুরব্বী মানে আমার বেটায় কোনটা জানে না, আমি বেশ জানি। আচ্ছা বেটা মুরব্বী না বেটি মুরব্বী আপনারা উদাহরণ দিলে বেটিন তোর কোনো দাঁড়িয়ে আছে নিবা, কোনো বেটিন তোর দাঁড়িয়ে আছে হ্যাঁ মুস আছিল খেনে দেয় না বা হ্যাঁ আল্লাহ জানন ইনো দুই দাড়ি মুসালা হইলে বেড়া লাগবো। বেটার দাড়ি আছে বেটির দাড়ি নাই মুস নাই, সুতরাং যে গাতর মধ্যে মাগুর থাকে, যে গাতর মতো হিং থাকে, যে গাতর মধ্যে ট্যাংরা থাকে, ই গাতর আপনার ফুটি আর মখায় লড়ালড়ি করতে বাউগে লড়া লাগে। আজ যে অশান্তি, আজ যে বেটির লইয়া অশান্তি, ম্যাক্সিমাম বেটাই নকল বেটির লইয়া অশান্তি, এটা বেবুজির কারণে ওতার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, নবীজি একদিন ঈদগাহ থেকে আইতরা, ঈদগাহ থেকে আওয়ার হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেটিন তোর মজলিস হইলা, বেটিন তোরে কইলা বেটি নকল তোমরা সদকা করো, তোমরার বেশ বেটিন তোরে আমি দুজক দেখছি বিলে কিতার লাগি ইয়া রাসূলুল্লাহ আমরা বেশ বেটিন দুজক দেখছেন ইয়া রাসূলুল্লাহ ওখান তো আমরা কুলিয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা একদিকে তোমরার ধর্ম কম, একদিকে তোমরার আখল কম, আর তোমরা জামাই হলরে লানত দেওয়াটা জিনিসটা তোমাতান গেছে বেশ ও তিন কারণে বিলে ইয়া রাসূলুল্লাহ আমরা ধর্ম খানো কম বিলে তোমাতান তো নামাজ হেরে পড়া লাগে না, রোজা হেরে ধরা লাগে না, তো তো ধর্ম কম, তোমাতান আখলও কম, কারণ আখল যদি বেশ হইতো তাহলে বেটা দুইজন হইলে একটা সাক্ষী থামায়, সাম দেখার দুইজন বেটা হইলে হয়ে যায়। বেটি যদি হইতে এক বেটা কয় বেটি লাগবো, দুই বেটি এক জায়গা, তেইনও তোমার আপনার আখল কম, ধর্ম কম, আখলও কম, আর তুমি তাই লানত দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে তুমি তাই কিতা আখল কম তুমি তাই সদকা করো। আজ মুসলমান মা বই নকল আপনার কাছে আমার অনুরোধ, আপনারা যে পরিবারও স্বামী স্ত্রীর মধ্যে মায়া আর মহব্বত আছে এই পরিবারের মধ্যে আওলাদ গুণ বালা হইন খো সুবহানাল্লাহ। আর যে পরিবারের মধ্যে বেটা বেটির মধ্যে মিল নাই আওলাদ গুণ বালা হইন না। দেখিলেও আওলাদ বালা করতে হইলে বেটা বেটির মধ্যে আপনার মহব্বত থাকা লাগবো, বেটা বেটির মধ্যে কনসিডার থাকা লাগবো। বেটির ভুল হইতে পারে, অনেক সময় বেটিন তোর লগে লাগে হেনে বেটিনতে বুঝে না, এটাও কোরআন শরীফ তুকাইলে ভাবা যায় কিতা করতায়। তখন বেটি যদি বুঝে না কিতা করতায়, এটাও মাত আছে বুঝাইতায়। বেটি যদি বুঝে না তো কিতা করতায়, ফাইজু হুন্না ওয়াজ করতায়, কিতা করতায় ওয়াজ করতায়। ওই এটা করিস না, তুই যে এটা করিস না, আমি কিন্তু বলা ভাইয়ার না। তুই যে বাজারও গেলে গিয়া, তুই রিডাকশনও গেলে গিয়া, আমরা গাঁত একটা বেটি নগে যদি আমরা ভিজাগর গাঁর মানুষ নিমাইশানগুলোর গাঁর মানুষ, তোর এখানে রিডাকশনও গেলে আর যাইস না, আর গেলে কিন্তু আমি আমার গুছা উঠি যাব। ফাইজু হুন না আল্লাহ কইতরা কিতা করতায় ওয়াজ করতায়, ওয়াজেও কামায় না। বাদর দিন বেটি আবার গেছে গিয়া রিডাকশন তে কিতা করতায় আল্লাহ কইতরা ওয়াহজুর হুন্না ফিল মাজাজিয়া, বিছনা আলাদা করতায়। বেটিরে বিছনা আলাদা করে দিতায়, না থাকো যদি মানিলায় মানে না, এর বাদে বিছনা আলাদা করার বাদে মানে না, তে কিতা করতায় ওয়াজরিবু হুন্না ফাতলা। এর বাদে আল্লাহ ফরমাইতরা যদি কথা মানিলায়
ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তালাক দেওয়ার যাইও না। বুঝা গেছে নি মাত? তো এটা সমস্যা আইব, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফে মাতিছেন। বেটিন্তরের চাও, বেটিন্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বেটিন্তর মধ্যে থেকে বেটি যদি নে কয়, বেটি যত নে কইব অত আওলাদ বালা হইন। কুতুবুদ্দিন বখতিয়ারে কাক্কি রহমতুল্লাহ আলাই, দেখো কুতুবুদ্দিন বখতিয়ারে কাক্কি রহমতুল্লাহ আলাই এত বড় অলি আল্লাহ, তান মায় নিয়া মসজিদও নিয়া মাদ্রাসাত নিয়া ফুয়ারে দিছেন, কইছেন আমার ফুয়ারে আলিফ বা তা চাও গুনতা ফড়াইয়া দেও, তারা মাদ্রাসাত দিলেইছেন। কুতুবুদ্দিন বখতিয়ারে কাক্কি রহমতুল্লাহ আলাইর মায় মাদ্রাসাত নিয়া দিছেন, মিয়া সাহেবে কইলা বাবারে ফড় আলিফ বা তা সা হইতে সময় কুতুবুদ্দিন বখতিয়ারে কাক্কি রহমতুল্লাহ আলাই ফন্ড ভাড়া মিয়া সাহেবরে শুনাই লইছেন। কয়বার শুনাইছেন? কয়বার শুনাইছেন? ফন্ড ভাড়া মিয়া সাহেবে কইলা রে, মায়ে কইল মাত্র আলিম মাতা চাই কাইতা, আর ইগে ফন্ড ভাড়া গেলে আমার লগে তামসা করছে নি বেটিয়ে, তাই গিয়া বেটিরে কইলা কুতুবুদ্দিনের মা হানো আমার লগে তামসা করছো নি, খেনাই করে কইলা আলিফ বা তা চাই কইবার লাগি। বিলে জি না আমি তো জানি না। বিলে নাতে তোমার কাছে গীতা একটা গুণ আছে, বিলে আমার কাছে কোনো ক্যারেশমা নাই, তবে আমি ফন্ড ভাড়ার হাফিজ আসলাম। কুতুবুদ্দিন বখতিয়ারে কাক্কি রহমতুল্লাহ আলাইহির মায়ে কইতরা, আমি ফন্ড ভাড়ার হাফিজ আসলাম, বাচ্চা দুনিয়াত আওয়ার আগে আমি মায়ে ফন্ড ভাড়া ফড়িতাম। ও শুনি শুনি মনে হয় গিলেছি, ও মিয়া সাহেবে কইতরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার ভুয়াও তার লাগি ফন্ড ভাড়া হাফিজ হয়ে গেছে। হও সুবহানাল্লাহ। আজ মা বই নকল আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়িবা, আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়িবা, আপনারা স্বামীরা নগত্য নবীজে ফরমাইতরা 4 খাম খুললে বেটিন জান্নাত। হও সুবহানাল্লাহ। কয় খাম খুললে? 4 খাম। 1 নম্বর হইয়া থাকলো 5 ওয়াক্তের নামাজ পড়িলেইতা, 2 নম্বর হইয়া থাকলো রমজান মাসের রোজা ধরিলেইতা, 3 নম্বর হইল বেটি মানুষে আপনার স্বামীর কথা মতো চলতা, আর 4 নম্বর হইল স্বামীর মালর হেফাজত করতা। আর স্বামী তোমার কাছে যে সতীত্ব যেটা আছে, তোমার কাছে যে সতীত্ব, তুমি বেটি মানুষ হিসাবে, তোমারে বেটি হিসাবে তুমি তোমার জামাই আসুন, তোমার সতীত্বরে অন্য কোনো জায়গার মধ্যে বেশি তাই না। বুঝা গেছে নি মাত? মা বই নকলর কাছে অনুরোধ হইল আপনারা এই 3 খামরে বেশ করিয়ে দিবা। আর আপনারা বাপ ভাই অখলর কাছে আমার অনুরোধ হইল, আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আজান হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তুমি মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও। ফাইযা কুজিয়াতিস-সালাতু, যখন তোমরা নামাজ শেষ করি লইবাই, ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, তুমি তোমার খারবারি বেটা খারবারও যাও, আপনার দোকানদার বেটা দোকানও যাও, খেতুয়াল বেটা খেতো যাও, গিয়া কিতা করো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ যে রিজেক দিছেন ওগু তুমি তালাশ করো। ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি দেন কিতা করো, বেশ বেশ করি আল্লাহর জিকির করো। এই যে দোকানও গেলাম, ইনো গিয়া সময় পাইছো, আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ 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 হো, আলহামদুলিল্লাহ হো, আল্লাহু আকবার হো। তে তুমি দেন কিতা হইবা, তুমি দেন মুত্তাকি বনি যাইবা, হো সুবহানাল্লাহ, কামিয়াব বনি যাইবা, হো সুবহানাল্লাহ। তে আমরা রে দেখো আল্লাহ শিকাইছেন, আল্লাহর নবী যে শিকাইছেন, মসজিদ থেকে বার হইতে সময় আমরা কিতা পড়িবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার কাছে আমি কিতা খুঁজিয়ার, ফজল তালাশ করিয়ার, তোমার কাছে আমি কিতা তালাশ করিয়ার, ফজল তালাশ করিয়ার। আর অন্য আল্লাহ কইতরা ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর কাছে ফজল তালাশ করো। আর অন্য করে খুইয়া যারা মসজিদ থেকে বার হয়ে যাইতে, আল্লাহ আমি মসজিদ থেকে বার হইলাম না, হয়তো আল্লাহ আপনি তো কইছো ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফেলো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল দিয়ে তালাশ করো। আল্লাহ আমি বার হয়ে যাই, আর একটা দরখাস্ত আল্লাহর কাছে তুইয়া যাও, আল্লাহ আমি গেলাম না হয় যাই, আর তুমি নো কইছো যাইবার কথা, হও সুবহানাল্লাহ। এটা আমরা প্রত্যেকটা জিনিস ইসলামও লাইন আছে, কও সুবহানাল্লাহ। সে সুতরাং আমরা নমাজরে বিশেষ করে গুরুত্ব দিতাম। মুসলমান হল আমরা নমাজ ক্ষমাই লইছি,
আর শান্তি পাইলেইতাম চাই নমাজ হইয়া থাকলো আসল ইমানের পরে সবচেয়ে বড় আমল হইল 5 ওয়াক্তের নমাজ। 5 ওয়াক্তের নমাজ আমরা পড়ি লইতাম সবে হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নমাজ ছাড়িলে দেখো কা নবীজিয়ে ফরমাইতরা যদি কোনো মানুষের মসজিদে যাওয়া আবার দেখো তে সাক্ষী দিও তার ভিতরে ইমান আছে। নবীজিয়ে কইতরা কেউরে যদি মসজিদে যাওয়া আবার দেখো তে সাক্ষী দিও তার ভিতরে ইমান আছে। আমরা সব মসজিদে গিয়া নমাজ পড়িতাম সবে হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ। আর আমরা গুনার খাম থেকে বাঁচিয়া রইতাম, গুনার খাম থেকে বাঁচিয়া রইতাম। গুনা হইল আগুন। গুনা কিতা জিনিস? আগুন। গুনা করলে রেহাই নাই। ই গুনায় তোমারে ফুড়িয়া সারকার করবো, তুমি বুঝবে ফাও আর না ফাও। গুনা করলে তোমারে শেষ করবো গুনায়। গুনার থেকে বাঁচি রইতাম, বিশেষ করে চৌকর গুনা। কিতাবের মধ্যে হইতরা আর নজরু চোখ দি চাওয়া যেটা সাহমুম মিন সিহামে ইবলিস, এটা ইবলিসের একটা জেহরিলা তীর। চোখ দি চাওয়া, খারাপ জিনিস চাওয়া, এটা আপনার শয়তানের একটা বিষালা তীর। নবীজি ফরমাইতরা যে মানুষে এই তীর, এই যে চোখ দি চাওয়ার থেকে বাঁচি যাইব, আল্লাহর ডরে যারা তারা চোখরে বাঁচাইয়া রাখব, আল্লাহ রাব্বুল আলামিনে তার কলবের মধ্যে ইমানের মানে মিটাস দিয়া দিলেইবা। হও সুবহানাল্লাহ। ইমানের মজাগু দিয়া দিলেইবা। আপনারা আজ থেকে চাইয়া দেখো, আজ থেকে ইচ্ছা করো বিলে আল্লাহ খারাপ ইগু আর দেখতাম না, খারাপ জিনিস জীবনে দেখতাম না। আল্লাহ আজ থেকে বিশেষ করে ও রমজান মাস আইছে, রমজান মাস যেগু দেখবার না এগু দেখবিলে রোজা ভারি যাব। চৌকরে তলে দিয়ে রাখতাম সবে হাত তুলে হো ইনশাআল্লাহ। বেগানা কোনো জিনিস দেখতাম না, মোবাইলের ছবিও দেখতাম না। বেটি মানুষ এগুর বেচাইলে তোমার রোজা রইবুন। সুতরাং আল্লাহ জানাই দিতরা কুল্লিল মুমিনিনা ইয়াহুজ্জু মিন আবসারিহিম, ও নবীজি বেটাইন তোরে খো তারার চক্ষুরে নিম্নগামী করি রাইতা। বেটিন তোরে আবার হইতরা কুল্লিল মুমিনাত, ও নবীজি বেটিন তোরে হইয়া দেও তারার চক্ষুরে নিম্নগামী করি রাইতা। ও ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তারার লজ্জাস্থান হেফাজত করতা। হো সুবহানাল্লাহ। বিশেষ করি রোজা মাস আমরা চোখরে হেফাজত করতাম, খারাপ জিনিস দেখার থেকে খান্ডে হেফাজত করতাম। খারাপ জিনিস থেকে দুইটা জিনিস আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। একটা হইল ডুল আর একটা হইল গান। এখন আমরা মুসলমানও ডুল হইয়া হামাই গেছে। দুইটা আওয়াজ আল্লাহর কাছে বড় না পছন্দিদা। একটা হইল ডুল আর আরেকটা হইল গান। গানের আওয়াজ আর ডুলের আওয়াজ আল্লাহর কাছে বড় নাপছন্দনীয় জিনিস। সুতরাং এই গান থেকে আমরা বাঁচিয়া রইতাম। খান্দি গান শুনতাম না, কোরআন শরীফের আওয়াজ শুনতাম। ফাইলে রমজান শরীফও প্রত্যেক মসজিদও কোরআন শরীফ খতমের ব্যবস্থা করো। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা থইয়া গেছেন। কোরআন শরীফ পড়াইলে করো বেমার কমে। কোরআন শরীফ সারা মাস পড়িলে, রোজা মাস যদি কোরআন শরীফ তার 20 রেখাত পড়া তুমি লাভ হইব না ক্ষতি হইব। কিন্তু আমরা শয়তানে পড়িতে দেয়নি। হয় না বা আমরার গাঁত খতম তেরামি হইতো না, আমরা গরিব মানুষ, আমরা অভাবী মানুষ। ও না যারা অভাব ধরিলা ইয়া না আমরা রে নইতা হইতো না। যেন হইব অন যাইবাই হাত তুলে হোক ইনশাল্লাহ। যেন হইব অন যাইতাম। নবীজির লগে মায়া তাইলে তো নবীজির সুন্নতর লগে মায়া রইতো বা। হ্যাঁ, মুখে যদি খালি মায়া কো আমার নবীর লগে মায়া, আমার নবীর লগে মায়া, আর নবীজির লগে এক জোড়াও মায়া নাই, ইলা যদি হইতে খামাইন। আমি আপনারা সামনে বেশি সময় যাওয়াইতাম না। দেখো মালাকুল মৌত কোন দিন আইব জানা নাই। মালাকুল মৌত আইলে ঘুরিয়া যাইতো না। মালাকুল মৌত থেকে আমরা বাঁচিতাম কেউ ফার্মুন কোনো ব্যবস্থাপনা আছেন? মালাকুল মৌতে ধরবন না ধরতো না। ও আইতে সময় আমার লগে এক বিচার আইছে, তার শাশি মারা গেছেন। হেরি কয় সকালে দেখে এলাম শাশিমাই বালা, আর ও 3টার সময় খবর আর বলে শাশিমাই মারা গেছেন। তে ওলায় আপনি আমি অনুবাদ কোন দিন যে মালাকুল মৌত আইব ও তার লাগি প্রস্তুতি নিতায়। খবর গাত গিয়া তো খেয়েও রইতো না। খবর গাত মানুষের সঙ্গে খবর গাত খেয়েও যাইতো না, ফুয়াও যাইতো না, বিবিও যাইতো না, বড় ফুয়াও যাইতো না, সরু ফুয়াও যাইতো না। যাইবুন সরু ফুয়ারে যদি বাপে কয় বাবারে আমি মারা যাওয়ার পরে তুই নেবা আমার খবর খানো গিয়া প্রথম রাত খান থাকিস, রইব নি ফুয়া?
মারা যাওয়ার সময় যদি মারা যাওয়ার আগে যদি বেটিরে ডাক দিয়া হয় বলে বিবি তোমার কারণে তো বহুত কষ্ট করলাম সারা বা জান বাজি রইলাম আমি মারা যাওয়ার দিন ও রাত খানটা তুমি আমারে তোমার দ্বারখানো রাখিও আমারে দাফন করিও না বেটিও কই আমার ডর করে ভাই আমি মরা নড়াই ও রাইলনি কুদ্দা তোমার খাবো লাই ওটার লাগে আল্লাহ রব্বুল আলামিন হইতরা আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিয়ামতের দিন মালেও কোনো ফায়দা দিত না আওলাদেও কোনো ফায়দা দিত না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যারা বিশুদ্ধ আত্মা নিয়ে দুনিয়া ছাড়িয়া যাইব তারাও কামিয়াব হও সুবহানাল্লাহ। সুতরাং আমরা মরি যাইমু জানা নাই কোন দিন মারা যাইমু মানুষ মারা যাওয়ার পরে মানুষ খবর গা ইখান আখেরাতর প্রথম মঞ্জিল খবরগার গাড়া এখানে আখেরাতর প্রথম মঞ্জিল এই খবরগার সামান জুগাড় করতায় খবরগার সামান জুগাড় ওই যাইব মাতা ভাই খবরগার সাইর ভাই আছে না কয় ভাই সাইর ভাই থেকে মাতা ভাই কোরআন শরীফ থাকবো যদি দুনিয়ার থাকতে কোরআন শরীফ পড়িয়া থাকো মাতা ভাই কোরআন শরীফ থাকবো হেফাজতর লাগি গার্ড হিসাবে ডাইনে দি নমাজ রইব বাউয়ে দি রোজা রইব হও সুবহানাল্লাহ। আর ফাওয়ার ভাই নেক আমল বাকিটা রইব নফল পড়িছ সৎকা করছ ওটা ফাওয়াই দি রইব। মানুষের দুনিয়ার মধ্যে বহুত বন্ধু আসল সৈত্রা কিতাবের মধ্যে 3 বন্ধু মানুষের বড় বন্ধুরে কইল ভাই সাহেব আমার সাহায্য করবাইনি বিলে করমু বিলে কত সময় করবাই বিলে দুনিয়ার যত সময় আসো অত সময় করমু। 2 নম্বর বন্ধুরে কইল বন্ধু সাহায্য করবাইনি বিলে করমু বিলে কত সময় করবাই বিলে দুনিয়া তো করমু খবরগার গাড়া পর্যন্ত করমু। 3 নম্বর বন্ধুরে কইল বন্ধু সাহায্য করবাইনি বিলে করমু বিলে কত সময় করবাই বিলে দুনিয়া তো করমু খবরও করমু হাসরের দিন কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু কও সুবহানাল্লাহ। ও কোনটা বড় বন্ধু হইল দুনিয়া আর ধন দৌলত যত সময় তুমি দুনিয়াত আছো তোমার মালে তোমার খোতা মানব মরিয়া আইলে আর তোমার মাল তোমার কোনো খোতা শুনত না মাল খবরগা পর্যন্ত যায় না মাল তুমি মারা গেছো তোমার মাল ঘর রইব তোমার গাড়ি কান দিব নি ভুয়াই বলে খবরের দ্বারা দি তুই যাই বাজানে হেরে হেরে চড়িবা হ্যাঁ তুই বোন গড়িয়ে গু আসলো বাপর 1.5 লাখ টাকার গড়িয়ে বাপরে দিলেই বোন খবর হ্যাঁ দিব নি মাল বন্ধু ও মারা যাওয়ার পরেও শেষ। 2 নম্বর বন্ধু হইল আপনার 2 নম্বর বন্ধু হইল অলিয়া ওলাদ খেস কুটুম এটা কত সময় পর্যন্ত খবরগার গাড়া পর্যন্ত তোমার ভুয়া খান্দি লইয়া যাইব খবরগার গাড়াত তুইয়া 2 ভুয়া ভাল মারি উঠি যাবা মাজর ভুয়া দেখবো দেখি যায় খবর করার গো নেওয়ার পরে ওগুও ভাল মারি উঠি যাব যখন উঠি যায় তখন মুর্দায় খান্দি হয় সমস্ত সৃষ্টি শুনে মুর্দায় খান্দি হয় আওলাদ রে বাবা অকল রে আমারে তৈয়া তোমরা যাইও না আমি তো মরি যাইয়া আমি তো যাইয়ার গিয়া আমারে কবর তৈয়া যারাই গিয়া আমারে তোমরা একলা তৈয়া যাইও না আমার দ্বারখানো তোমরা থাকিও ফিরিস্তা অকল আমাইবা কিতা প্রশ্ন করবা আমি জানি না তোমরা দ্বার তাইলে আমার সাহস থাকবো। ও মুর্দারে তৈয়া যখন বাড়ি মুখার ওয়ালনা দিলেন তখন মুর্দায় খান্দি কয় যা কিছু আমার ছিল সব ছেড়ে আজি অজানার পথে আমি দিয়েছি পাড়ি তোমরা করো বুক টাকা করি দন তোমরা আমার ফাসবুক মাঙ্গাইয়া খাইও তোমরা আমার জমিনের উপর দত্ত খাইও তোমরা আমার বানাইল ঘরের মধ্যে থাকিও কিন্তু দয়া করি রাখিও আমার স্মরণ আমি যে তোমরার বাজান আসলাম আমি যে তোমরার মাইজি আসলাম আমারে ফাউরিও না আমারে ইরাইদ রাখিও আমি মাইজি হিসাবে আমারে ইরাইদ রাখিও বাজান হিসাবে ইরাইদ রাখিও। সুতরাং নেক আওলাদ হল তুইয়া গেছেন আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়িও গুনার খাম করিও না হালাল খানি খাইও রোজা মাস বিশেষ করে চৌকর হেফাজত করিও খানোর হেফাজত করিও মুখর হেফাজত করিও আতর হেফাজত করিও আর বেশি চায়ের খাম বেশ করি নবীজিয়ে কইছেন করবার লাগি 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ বেশ করি পড়িও আর কিতা পড়িও আস্তাগফিরুল্লাহ বেশ করি পড়িও আর আরও 2 খাম কইছেন আল্লাহ আমরারে বেশ দেও আল্লাহ আমরারে দুজখ থেকে বাঁচাও নবীজির হদিস থেকে পাইছি ও চায়ের খাম রোজা মাস বেশ করি করতায় এতে কোরআন শরীফও বেশ করি পড়ো কোনো অসুবিধা নাই এই চায়ের খাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেই বাতাইলাছে। সুতরাং আমরা এই
সাইর খাম বেশ করে করতাম সবে আত্মলিয়া হোক ইনশাআল্লাহ। আর যারার মাইজি বাজান আসেন আপনার কাছে আমার অনুরোধ, যারার মাইজি বাজান আসেন মাইজিরে দুঃখ দিও না, বাজানরে দুঃখ দিও না। নবীজি ফরমাইতরা এই মা বাপ তোমাতান হয়তো বেশ আর মা বাপ হয়তো দুজক। অনেক মা বাপরে আই যাওলা দেখলে বড় দুঃখ দিতরা। আপনারা যারা মা আসুন বাপ আসুন দুঃখান দিও না। অত কষ্ট করি মাইজিয়ে ফালিয়া, অত কষ্ট করি বাজানে ফালিয়া বড় মানাইছুন। আজ তুমি খাইবার সময় মাইজিরে বাদ দেরায় না, বাজানরে দোয়াই দেরায় না, এটা কিন্তু নিমখ হারামি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে ছাড়িত না, দুনিয়ার মধ্যে এটার পাকড়াও আইব। মা বাপ বেজার থাকুনতে আওলাদর রুজিত বরকত হইত না, আওলাদর দুনিয়ার মধ্যে এর শাস্তি ভাইলিব। সুতরাং মা বাপ যারা আসুন সেইবাই নিয়ে আত্মলিয়া হোক ইনশাআল্লাহ। মা বাপরে সেয়ে দিবাই। আর যারা মারা গেছেন আপনার মাইজি আর বাজানরে ইরাইত করিও, সৎকা দিয়া ইরাইত করিও। মাইজি বাজানোর জিয়ারত করি ইরাইত করিও, মাইজি বাজানোর জিয়ারত করিও। মাইজি বাজানরে কুলহু আল্লাহ 3 বার ফুরিয়া মরুয়ে পাকর মধ্যে বেজিয়া দিও। এই খাম হল করবাই তো সবে আত্মলিয়া হোক ইনশাআল্লাহ। সুতরাং আমি আর লম্বা করিয়ার না, আপনারা ইনো বানাত মাদ্রাসা হিসাবে আমার এখানে কোনটা হইছে না, এর বাদেও আমি বানাত মাদ্রাসা হিসাবে 1 ব্যক্তি সেই আর বিলে এই বানাত মাদ্রাসা খানো 1000 টাকা আমার মাইজি আর বাজানোর লাগি দিতাম। গোবিন্দপুরি আইয়া দোয়াও করবা। কোন আল্লাহর মন্দা